নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম। এখন 10:30 বাজে। সকালের সব কাজকর্ম সেরে এখন সেজেগুজে রেডি হয়ে গেছি। দেশের মন্দির পুজো নিয়ে যাব, মকর দিতে যাব। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা আপনারা খুব ভালোভাবে কাটান। আর আপনার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। চলুন বন্ধুরা, আমাদের দেশের মন্দির আপনারাও দর্শন করবেন আমার সঙ্গে। আর ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। দিদিমণি সব গুছিয়ে দিয়েছে, ও মাঠকে গেছে সার বুনতে, ও আসলেই আমরা বেরিয়ে যাব। এগুলো সব মকর সাজানো হয়েছে, তিলা, বাতাসা, গুড়, দিদিমণি দুধ, প্যাকেট দুধ তো আছে, তোমার ভাই তো নিয়ে আসলো সকাল সকাল। ওটা বোতলে করে দুধ তো দিতেই হবে। বাজিয়ে বইতে চলেছিল এই তো টুসি দুধ দিয়ে গেল, আর প্যাকেট দুধের দরকার নেই, ওই দুধটাই দিয়ে দেবো। দারুণ লাগছে, টুসি সুন্দরী লাগছে, হেভি লাগছে। আমার আরেকটা জামা আছে। হ্যাঁ, একটা জামা আমাকে দিবি তো, আমি পরবো। এরকম পিঙ্ক কালারের ও টুসি, ফুল ফুল আরেকটা আছে টুসি কালার, সেটা একটু ঝিকঝিকা আছে, আর সেটা পরীর মতন পাঁচটাই আছে। বাবা, ওইটাই আমি নিব, পরীর মতো যেটা আর সেটাই। দুটাই আছে। আচ্ছা, আমাকে তবে তুই একটা পরবি, আমি একটা পরবো। হ্যাঁ, সরস্বতী পুজোর সময়। সরস্বতী পূজার সময় আমি একটা অন্য জামা নিব, নতুন নিবনি, অন্য পরবো। একটা এতটা একটা জামা আছে পেছনে, আর একটা তুই যাবি তো পৌষ সংক্রান্তির মন্দির যাবি নাকি পুজো দিতে? আমি চলে এসেছি। ও, তুই পুজো দিয়ে চলে আসছু? তারপরে পাপের আছে একটা, এরকম যাই আসতে যা। ও মাঠ থেকে চলে আসছে, এবার মন্দির যাব। টুসি দুধ দিয়ে গেল, প্যাকেট দুধ ও সকালে গিয়ে নিয়ে আসছে, কিন্তু ওইটা বলছিলাম দিদিমণিকে কেটে দিতে, কিন্তু যখন টুসি দুধটা দিয়ে গেল, ওই দুধটা নিয়েই চলে যাব। সব মানিক জোড়, ওটাই তো মানিক জোড়ে বেরিয়ে যাচ্ছে, সুন্দর সুন্দর লাগছে সবাইকে। বলবি তো তোকে হেভি লাগছে, তোকে সুন্দর লাগছে, হেভি লাগছে। ছোট কি করছে দেখাও একটু। ওই তো ছোট ফুল তুলছে। দেখছো তো, দাদাকে হিরো লাগছে, দেখছো? আর দিদিগুলো বুড়ি হয়ে গেছে না, তো দাদাকে হিরো লাগছে। বল হিরো হিরোইন। ওকে ধূপটা একটু জেলে দাও না, ঠাকুরের কাছে একটু দিয়ে আসি। আর টাকা দুটো ধূপ জ্বেলে দে। জেলে দিচ্ছি না। কতটা তেল আছে না তেল? না, সেটাই আছে। দাদা, আমাদের পুজোগুলো কোনটা ওটা এই নাটক দেড় কিলো। আর কিছুদিন যাবে পুজো দিয়ে চলে এসেছি। এই যে মকর দিয়েছে, এটাই আমাদের প্রসাদ মকরের, খেতে খুব সুন্দর লাগে। আমি 2 চামচ খেয়ে নিয়েছি, এবারে বাড়ির সবাই খাবে 1 চামচ করে। মন্দির থেকে তো পুজো দিয়ে চলে এসেছি, সকাল থেকে এখনো কিছু খাইনি, একবারে ভাত খেয়ে নিব। এখন 12টা 10
10:15 বাজে, এখন আর মুড়ি খাবো না। দিদিমণি নিরামিষ ভাত করে রেখেছে, সিম ভাতে, আলু ভাতে, টমেটো ভাতে, আর একটু বড়ি ভেজে নিচ্ছি। আর শুকনো শুকনো ভাত, কিন্তু খেতে দারুণ লাগবে, প্রত্যেকটি আইটেম সুন্দর। বড়িগুলো ভাজা হয়ে গেছে, গরম গরম বড়ি ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। একটু কফির পুর বানাবো, নারকেলের পুর, কফির পুর। খাওয়া দাওয়া করার পর এগুলো সব করে নিচ্ছি, আবার আলপনা দিতে হবে। আজ অনেক কাজের চাপ। আর পুরোহিত ঠাকুর কখন আসবে বলছে কে জানে, সন্ধ্যায় সন্ধ্যায় আসবে না রাত করে আসবে। আজকে সব নিরামিষ হবে, কপির পুর। কপিটা কুটা হয়ে গেলে গ্যাসে বসে দেবো। এটা তো জল ছাড়াই রান্না করব, জল দেবো না, সিম আছে বসিয়ে রেখে দেবো, কপিটা হয়ে যাবে। আদা জিরা দিয়ে করে দেবো। একটু আদা গ্রেট করে দিয়ে দে, তারপর সিম আছে রেখে দিয়ে ও নারকেল ভাঙছে, নারকেলগুলো কুড়বো। কালকে 3টা নারকেল কুড়ে মশলা করে রেখেছি, আজকে কিছু নারকেল লাগবে। এই যে জল উঠছে কফি থেকে, এই জলেই হয়ে যাবে। দিদিমণি গোবর আনতে গিয়েছিল, যে গোবর নিয়ে চলে আসছে। এই ঠাকুর নামছে যাতে না পাখি খেতে পারে, সেই জন্য এরকম করে বস্তায় করে ঠাকুরকে ভরে রেখেছিল। মাঠ থেকে তুলে আনা হয়েছিল। ও ঠাকুর কোনটাতে আছে? ও এই হলো ঠাকুর আমাদের। খামার পূজার যেটা হয়, মাঠ থেকে ধান কাদা সহিত এই ধানটা এনে এটা এরকম বেঁধে দেবো তো। দড়ি দাও, মোট সাইকেলে আছে। ঘুড়ি উড়াচ্ছে।
উড়াচ্ছে। এটাকে উকুন্ডাং বলে, মানে চাষের যেসব জিনিস সব পূজা করতে হয় উকুন্ডাং। তারপরে তো আলপনা দেওয়া হবে। পুরো সোজা করো। শের, ধামা, এখন তো আর ধামা দেখাই যায়নি। ধামা না বাঘি? বাজি বলে। ওটাকে বাঘি কি করবো আমরা না জানলে? এখন আমাদের সময় তো এসব আর কিছুই নেই। গোবর ছড়া দিয়ে দিল দিদিমণি, চারধার শুদ্ধ করে দিল। আর আমি যে নারকেল কুড়ে নিয়েছি দিয়ে বসে আছি, কফি হচ্ছে। কালকে তো ভেজেছিলাম 3টা নারকেল ভেঙে, তার সঙ্গে আজকে আবার একটু কম করে 2টো নারকেল ভেঙে নিলাম। তা ভাজা মশলা দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নেবো। এবার হয়ে গেছে, কি সুন্দর দেবো, জলই লাগলো না। এখন করা কপিটা এমনিতেই সুন্দর হয়, সময়ের কপি তো। এখন বাঁধাকপি ফুলকপির সিজন হয়ে গেছে। এবার কপিটা নামিয়ে, কপিটা তো রান্না করে নিয়েছি। এবার নারকেলটা ভাজছি। 2 রকমের পিঠে হবে, কপির পুর হবে আর নারকেলের পুর হবে। অনেকগুলাই আমসার লাগবে, 10-12টা, সেখানে মোট 3টে পেয়েছি। অনেক উঁচুতে আছে, তুমি আসো, তুমি আসো। আরেকজনের অবস্থা দেখুন, কত উঁচু থেকে পারছে। আমার তো হাত খুলাবে নি অত উঁচুতে। হ্যাঁ, এটা তো জান না। ও বাবা, ওটা তো আবার নেই। হবে না। বেলপাতা তুলে নেই। পোকা হয়ে গেছে পাতাগুলো। এখন তো পাতা ঝরার সময় হয়ে আসছে না, পাতাগুলো যেন ভালো। কত সুন্দর গান হচ্ছে দেখছো, মাদলের। তো এবার মাদলের নাচে যা ওরা নাচে, কি সুন্দর মাদলের না, মাদলের তালে তালে ওরা নাচতে থাকে। চলো আর ও কলা ঢসকা কাটলো কলা গাছ থেকে, এইটা দিয়েই এবারে আলপনা দেয়া হবে। কি সুন্দর ওটা দিয়ে তৈরি করে, 5টা আঙুলের মতো। আলপনা দেওয়ার জন্য এটা ব্লেড দিয়ে তৈরি করতে হয়। কলা ঢসকা কেটে নিয়েছে, কলা ঢসকা কেটে এরকম কীরকম ওই তার প্রত্যেক বছর বানায়। আঙুল তৈরি করছে 5টা।
গেছে হুম বাহ কিশোর হয়ে গেছে এবার তখন দেখা যাবে।